আগামী ১৬ই ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে নতুন ভোটার তালিকা। এই নতুন ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা কিভাবে দেখবেন, অনলাইন বা অফলাইন কিভাবে জানতে পারবেন। পাশাপাশি যদি এই ভোটার তালিকায় আপনার নাম না থাকে, সেক্ষেত্রে ভোটার তালিকায় নাম তোলার জন্য আপনাকে কি করতে হবে, কিভাবে ভোটার তালিকায় নিজের নাম তুলতে পারবেন, এবং যদি আপনাকে হিয়ারিং এর জন্য ডাকা হয়, সেক্ষেত্রে কি কি নথিপত্র বা ডকুমেন্ট আপনাদেরকে আগে থেকেই রেডি করে রাখতে হবে। ভোটারদের সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকবেন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আগামী ১৬ই ডিসেম্বর রাজ্যে প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। তবে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও যদি খসড়া ভোটার তালিকায় নাম না থাকে এবং হিয়ারিং এর জন্য ডাক না আসে, তবে সংশ্লিষ্ট ভোটারকে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে। এই প্রক্রিয়ার জন্য ভোটারকে নির্দিষ্ট ফর্ম 6 অ্যানেক্সার 4 পূরণ করতে হবে। তো বন্ধুরা, খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা কিভাবে আপনি জানতে পারবেন? ১৬ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পরেই কিন্তু ভোটাররা অনলাইন ও অফলাইন দুইভাবেই নিজেদের নাম যাচাই করে নিতে পারবেন যে ভোটার তালিকায় তার নাম রয়েছে কিনা। প্রথমত আপনারা অনলাইনে কিভাবে জানতে পারবেন বা দেখতে পারবেন যে ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা। দেখুন, এখানে বলা রয়েছে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট eci.government.in। এই ওয়েবসাইটটি বা পশ্চিমবঙ্গের সিওর ওয়েবসাইট, এই ওয়েবসাইটটিতে গিয়ে এখানে নাম বা ইপিআইসি নম্বর দিয়ে কিন্তু আপনারা তালিকা দেখে নিতে পারবেন। প্রয়োজনীয় সংশ্লিষ্ট মোবাইল অ্যাপেও কিন্তু আপনারা তথ্য যাচাই করে নিতে পারবেন। অফলাইনে যদি আপনারা দেখতে চান, সেক্ষেত্রে আপনারা অফলাইনে কিভাবে চেক করতে পারবেন যে ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা, সেক্ষেত্রে আপনাদেরকে নিজেদের এলাকার বিএলও বা বুথ ব্রাঞ্চ লেভেলের এজেন্ট বিএলএ এদের কাছে গিয়ে হার্ড কপি দেখে নাম যাচাই করা যেতে পারে। এছাড়া যেসব নাম বাদ দেওয়ার প্রস্তাব রয়েছে তার আলাদা তালিকাও প্রকাশ করবে ইসিআই, যাতে বাদ পড়ার কারণও কিন্তু স্পষ্ট করে দেওয়া থাকবে। অর্থাৎ যদি আপনি অনলাইনে চেক করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ইলেকশন কমিশনের ওয়েবসাইট বা সিওর ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করে নিতে পারবেন, এবং অফলাইনে দেখতে গেলে কিন্তু আপনাদেরকে নিজস্ব এলাকার বিএলও বা বুথ স্তরের যারা এজেন্ট রয়েছেন তাদের কাছে গিয়ে কিন্তু হার্ড কপি দেখতে হবে। পাশাপাশি যদি ভোটার তালিকায় ড্রাফট তালিকায় আপনার নাম না থাকে, সেক্ষেত্রে কি করতে হবে? গুরুত্বপূর্ণ বিষয় হলো ড্রাফট ভোটার তালিকা চূড়ান্ত নয়। এটি মূল দাবি ও আপত্তি জানানোর সুযোগ দেওয়ার জন্যই প্রকাশ করা হয়। তাই কমিশন সূত্রে আশ্বাস, ভোটারদের এই নিয়ে অযথা দুশ্চিন্তা না করে যা যা করণীয় তা আগে থেকেই জেনে রাখা দরকার। যদি আপনার ভোটার তালিকায় নাম না থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে দেখুন, এখানে বলা রয়েছে যদি কারো নাম যদি ভোটার তালিকায় না থাকে, প্রথমত নতুন নাম তোলার জন্য ফর্ম 6 আপনাদেরকে পূরণ করতে হবে। দ্বিতীয়ত তথ্য সংশোধনের জন্য ফর্ম 8 পূরণ করতে হবে। দাবি আপত্তি নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু জমা দেওয়া যাবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে এই এসআইআর বা ভোটার ভেরিফিকেশন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আপনার ভোটার তালিকায় নাম না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফর্মগুলি পূরণ করে নির্দিষ্ট ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে পারবেন। কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশন যাচাই বা শুনানির জন্য ভোটারদের ডাকতে পারে, বিশেষ করে যাদের নাম পুরনো, যেমন 2002 সালের ভোটার তালিকার সঙ্গে মেলানো যায়নি। তখন জন্মের সনদ, পরিচয়পত্র বা পুরনো নথি কিন্তু আপনাদেরকে দেখাতে হতে পারে। দাবি ও আপত্তি নিষ্পত্তির পর কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 14ই ফেব্রুয়ারি 2026। তাই খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেও প্রয়োজনীয় তথ্য দেখিয়ে কিন্তু আপনারা চূড়ান্ত ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। যাদের হিয়ারিং এর জন্য ডাকা হবে তাদের আধার কার্ড ছাড়াও কিন্তু অন্তত 11টি বিকল্প বা 11টি নথির মধ্যে যে কোনো একটি সাথে রাখা বাধ্যতামূলক। অর্থাৎ যদি আপনাদেরকে হিয়ারিং এ ডাকা হয়, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড ছাড়াও নির্বাচন কমিশনের যে 11টি ডকুমেন্টসের একটি লিস্ট দেওয়া হয়েছে, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে কিন্তু যে কোনো একটি আপনাদেরকে দেখাতে হবে। সেই তালিকায় রয়েছে 1987 সালের 1 জানুয়ারির আগে ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসির নথি, সরকারি চাকরির পরিচয়পত্র অথবা
বা পেনশন নথি, এছাড়াও রয়েছে জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সরকারি আবাসনের নথি, জমির পাট্টা, ফ্যামিলি রেজিস্টার বা ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতীয় শংসাপত্র বা আসামের নাগরিকদের এনআরসির নথি কিন্তু বৈধ প্রমাণ হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ যদি আপনাদেরকে হিয়ারিং এর জন্য ডাকা হয় সেক্ষেত্রে কিন্তু এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখিয়ে আপনারা হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে পারবেন। এসআইআর বা এনুমারেশন ফর্মে কোনো ভুল বা অসৎ তথ্য প্রদান করলে কঠোর আইনি ব্যবস্থার বিধানও কিন্তু রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 337 নম্বর ধারা অনুযায়ী এক্ষেত্রে মামলা দায়ের করা যেতে পারে, যেখানে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড ও জরিমানার সম্ভাবনাও কিন্তু থাকে। পাশাপাশি নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে এবার খসড়া ভোটার তালিকা থেকে প্রায় 58,17,815 জন ভোটারের নাম বাদ পড়তে চলেছে এবং বিভিন্ন অসঙ্গতির কারণে প্রায় 1.66 কোটি ভোটারের তথ্য পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, যদি আপনাদেরকে হিয়ারিং এর জন্য ডাকা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই 11টি নথিপত্রের মধ্যে যে কোনো একটি নথিপত্র দেখিয়ে কিন্তু আপনারা হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে পারবেন। পাশাপাশি 16ই ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশের পরেই কিন্তু আপনারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই কিন্তু আপনাদের ভোটার লিস্টে নাম রয়েছে কিনা সেই তালিকা যাচাই করে নিতে পারবেন। যদি ভোটার তালিকায় নাম না থাকে সেক্ষেত্রেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। নির্দিষ্ট ফর্ম পূরণ করে কিন্তু আপনারা ভোটার তালিকায় পুনরায় নাম তুলতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।